রাজ্যের প্রত্যেকটি পার্ক সুন্দরভাবে ঢেলে সাজানোর বার্তা দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পাশাপাশি যে সকল পার্কগুলোর অবস্থা জরাজীর্ণ সেগুলোকে 6 মাসের মধ্যে ঠিক করার নির্দেশ দিলেন। বুধবার আগরতলার হেরিটেজ পার্ক পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান। পাশাপাশি ফরেস্ট গার্ড নিয়োগ নিয়েও কথা বলেন তিনি। अच्छा टॉयलेट होना चाहिए एयरपोर्ट में जैसा है ऐसा এই ধরনের একটা পাবলিক ক্লাসিক একটা টয়লেট নির্মাণের জন্য ভিজিটার্সদের জন্য আমি আজকে বলে গেলাম যে এটা করতে হবে এখানে, কারণ এত সুন্দর একটা পার্কের মধ্যে ইফ দে ডোন্ট হ্যাভ গুড টয়লেটস হাউ ভিজিটার্স ওয়্যার দে উইল গো, এটা হবে একটা। 2 নম্বর হচ্ছে এই যে সমস্ত বাউন্ডারি বাইরের থেকে বের যেখানে যেখানে মরিচা টরিচা আছে এগুলো রিপেইন্টিং করে এটা সৌন্দর্য করা, নোট করে নাও। দেন আই ওয়ান্ট সাম স্ট্যাচুস রিলেটেড, অনেকগুলো আছে তো, অনেকগুলো স্ট্যাচু আমরা করা যায়। ইন্ডিজেনাস কিছু স্ট্যাচু এখানে যেন হয়, কালচার হেরিটেজ এই ধরনের একটা প্রদর্শনী যেন আমরা করতে পারি, এটার ব্যবস্থা করা। তারপর ভিআইপিরা যদি কখনো আসে টাসে এখানে, দেয়ার ইজ নো গুড ফ্যাসিলিটিস ফর ভিআইপি ভিজিটার্স। ভিআইপিরাও তো আসে এখানে, এটার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয়। সামালজি আছেন এখানে, পিসিসিএফএন হক একদম ক্যামেরার সামনে আছেন। এগুলো সাংবাদিকরাও আপনারা চেক করবেন যে এই কাজগুলো হয় কিনা ইন দ্য নেক্সট 6 months। যদি না হয়, আই এম টেলিং ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা, this all infrastructure we have to do. Because this is in the middle of the city, we have to keep beautiful, well painted, well maintained, and see that people should not sleep and all. ये স্লিপারি নেই होना चाहिए, ये सब। এটা থেকে কি বলবো, এটা তো আমারও কথা। আমি কেন আজকে নিজেই আসলাম, 5টার সময় আমাদের একটা রিভিউ মিটিং আছে, তারপরও আমি বললাম যে না, আজকে 1টার সময় গিয়ে বিভিন্ন পার্ক আমি দেখব। এবং অক্সিজেন পার্কের ব্যাপারেও আমার নজরে এনেছেন অনেকে। এটাকেও নট অনলি অক্সিজেন পার্ক, অল দি পার্কস প্লিজ এটা করতে হবে। এখানে টিপিজিএস এর যে কর্ণধার প্রসাদ রাও এখানে আছেন, এবং এটাকে করানোর জন্য কিন্তু আমি নিজেই ভিজিটর। আমি আসবে বলে এখানে 5 দিন আগের থেকে কালারিং টালারিং হয়েছে, তো যদি আমি সেখানে যাই, এখানেও কালারিং হবে, যাব আমি দেখব। আরও একটা ফাইল আছে, সেটা ক্যাবিনেটে যাবে, এবং 167 জন যাদের তাদের ফাইন্যান্সে পাঠালাম আমরা। ফাইন্যান্স যখন আমাদের টাকার অনুমোদন দেবে, ইনস্ট্যান্টলি আমরা অ্যাডভার্টাইজমেন্টে দেব। সমস্ত প্রক্রিয়া কমপ্লিট। বোর্ড গঠন করলাম আমরা। তারপর ক্যাবিনেটে ফাইলটা নিয়ে যাওয়া, এটাও ক্লিয়ার হয়েছে। ক্যাবিনেটের অনুমোদনের পর এখন ফাইন্যান্সকে আমরা, আপনারা টাকা দিন, আমরা